কিরে নবাব জাদি, আর কত ঘুমাবি? বাড়ির কাজ কে করবে? আমি বসে বসে অন্ন ধ্বংস করছিস, গায়ে লাগছে না তাই না? উঠছি মা, আসলে নামাজ পড়ে চোখটা একটু লেগে গিয়েছিল। এই নে, রান্না বান্না শেষ করে আমার সব কাপড় কেচে দিবি। আচ্ছা মা, এই আপদটা যে কবে বিদায় নিবে ঘাট থেকে আল্লাহ জানে। কেন মা, আমাকে পালার জন্য কি টাকা পাচ্ছ না? সে কি তোমার টাকা দেয় না? এত বড় কথা বলে তুই আমায়? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইয়েজিদ থেকে মারতে যায়, কিন্তু তোর বাবা এসে থেকে বাঁচিয়ে নেয়। আসলে ইয়েজিদের সৎ মা। তোর মা সুজি মারা যাবার পর তোর বাবা সেহন ইয়েজিকে বিয়ে করে, কিন্তু ইয়েজি থেকে মানতে পারে না। কত যে চেষ্টা করেছে তোর ক্ষতি করার, কিন্তু আল্লাহ তোকে বাঁচিয়ে নিয়েছে। তোর বাবা তোকে অনেক ভালোবাসে, কিন্তু ইয়েজির কারণে প্রকাশ করতে পারে না। একটু পর ইয়েজি চলে যায়, তখন সেহন থেকে বলে ওঠে, কাঁদিস না মারে, দেখবি একদিন তোর অনেক সুখ হবে। এই পোড়া কপালে কোনোদিন সুখ হবে না বাবা। হ্যাঁ বাবা, দোয়া করো। এই কথা বলে তে কাজ করতে চলে যায়। রান্না বান্না শেষে ইয়েজির কাপড় কেচে দেয়, কিন্তু ভুলবশত ইয়েজির একটা প্রিয় শাড়ি ছিঁড়ে যায়, যা দেখে ইয়েজি তার চুলের মুঠে ধরে মারতে থাকে। আহ মা, ছাড়ো, ব্যথা লাগছে আমার। তুই আমার শখের শাড়ি ছিঁড়েছিস তাই না? আজ আমি তোর শখের চুল শেষ করব। না মা, এমনটা করো না, আমি ইচ্ছে করে করিনি মা। ইয়েজিদের কোনো কথা শোনে না, একটা কাছে এনে তার চুল কেটে দিতে চায়, কিন্তু তখনই সদর দরজা দিয়ে কে একজন বাড়িতে ঢুকে চিৎকার করে বলে ওঠে, আন্টি আপনি কি করছেন? জিমিন আপু। জিমিনকে দেখে ইয়েজিকে ধাক্কা দিয়ে সরিয়ে জিমিনকে গিয়ে জড়িয়ে ধরে। জিমিন আপু, তুমি এসেছো, আমাকে বাঁচাও জিমিন আপু। আহ শোনা বোন, আমার কাঁদে না, তোর সাথে আর কোনো খারাপ কিছু হবে না, আমি এসে গেছি তো। তুই কাঁদতে থাকে। জিমিন থেকে ছাড়িয়ে ইয়েজির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, কি করছিলেন আপনি? এটা বলুন, কি করছিলেন? আপনি তোর সাথে সবসময় এমনটাই করেন তাই না? না আসলে জিমিন, আমি। চুপ করুন, আর একটা কথা বলবেন না। আজকে আমি একেবারে তেকে আমার সাথে নিয়ে যাব, আরো আগে নিয়ে যেতাম শুধু ওর পরীক্ষার জন্য। আর সেহন আঙ্কেলের মুখের দিকে তাকিয়ে তেকে আমি এখানে রেখে দিয়েছি। তুই এখানেই থাকবে, ও কোথাও যাবে না তোমার সাথে। কেন? তুই চলে গেলে মাসে মাসে বিদেশি ডলার আর বিনা পয়সা কাজের মেয়ে পাবে না তাই? শাট আপ জিমিন, তুই এখানেই থাকবে। না, তুই আমার সাথে যাবে। হ্যাঁ জিমিন, তুমি মেয়েটাকে নিয়ে যাও, তাহলে যদি মেয়েটা একটু শান্তি পায়। আর হ্যাঁ, কিছুদিন পর ওর এসএসসি রেজাল্ট দিবে। ওর খুব শখ বুশাট কলেজে পড়ার, তোমাদের বাসা তো ওইখানেই। হ্যাঁ, ওকে নিয়ে যাব আমি। যে বাবা তার নিজের মেয়েকে প্রোটেক্ট করতে পারে না, তাদের কাছে তো থাকবে না। জিমিনের কথা শুনে সেহন কিছু বলে না, কারণ জিমিন ভুল কিছু বলেনি। যাবার আগে তে ওর বাবাকে ধরে অনেক কান্না করে। বর্তমানে তে আর জিমিন গাড়িতে বসে আছে। তে জিমিনের ফুফাতো বোন। জিমিনের ফুপি ছিল সুজি। জিমিনের দাদু মানে তার নানুরা অনেক বড় লোক ছিলেন, কিন্তু সুজি গরিব সেহনকে ভালোবেসে গ্রামে বিয়ে করে, যে কারণে সুজির বাপ ভাইয়ের সাথে তার সম্পর্ক নষ্ট হয়। সুজি মারা যাবার সময় তারা সুজির শ্বশুর বাড়িতে প্রথমবার এসেছিল সুজিকে দেখতে। অনেক আফসোস করেছিল তারা সুজিকে না মেনে নেওয়ার জন্য। তখন তার বয়স ছিল 8 বছর। তার নানু মানে জিমিনের দাদু তাকে নিজেদের সাথে নিয়ে আসতে চায়, কিন্তু তার বাবা আসতে চায় না। জিমিন তার থেকে 8 বছরের বড়, খুব ভালোবাসে জিমিন থেকে। জিমিনের মা ইয়ঞ্জুন আর বাবা সমীরা থেকে ভালোবাসে। কি রে তে, কি ভাবছিস? কিছু না আপু। বলতো আজকে কেন তোকে নিতে এসেছিলাম? কেন আপু? পরশু তো সুগা ভাইয়ের সাথে আমার বিয়ে, কাল গায়ে হলো, তাই তোকে নিতে এসেছিলাম। কিন্তু এসে যা দেখলাম, আগে জানলে আমি তোকে আরো আগে নিয়ে যেতাম। কি আপু, তোমার বিয়ে? ওয়াও, অনেক মজা হবে। মজা তো হবে। আমার শপিং করার সময় আমি তোর জন্য সব কিনেছি। ধন্যবাদ আপু, আমাকে এত ভালোবাসার জন্য। তোকে না তো কাকে ভালোবাসবো? তুই যে আমার খুবই সবচেয়ে বড় স্মৃতি। একটু পর জিমিন থেকে নিয়ে পৌঁছে যায় বুসানে নিজেদের বাসায়। এর মামা মামি মানে ইয়ঞ্জুন সুমিন থেকে অনেক আদর করে দেয়। এর নানু নানা ভাই 2 বছর আগে মারা গেছে। তে দেখে জিমিনদের বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর জিমিনের অনেক বন্ধু বান্ধবরা এসেছে। তবে তের মন শুধু একজনকেই খুঁজছে, দেখা কি হবে তার সাথে? মিটবে কি হৃদয় তৃষ্ণা? জিমিনের বাড়িতে সবাই খুব সুন্দর করে সাজছে। জিমিনের বেস্ট ফ্রেন্ড জিসু আর লিসার সাথে
এর খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। জিসু একজন বিউটিশিয়ান, বিয়ের ড্রেস থেকে মেকআপ সব সে নিজে ডিজাইন করছে। জিসু জিমিনকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়, কারণ একটু পর বরপক্ষ থেকে জিমিনকে হলুদ মেহেদি পরাতে আসবে। সবাই খুব সুন্দর করে সাজে। এবার পালা আসে তের। জিমিন জিসুর হাতে সুন্দর একটি হলুদ লেহেঙ্গা দিয়ে বলে, জিসু শোন, আমার বোনকে একটু পরি সাজিয়ে দিবি। আমাদের তে তো এমনিতেই পরি, ওকে আর আমি কি সাজাবো? আমার সাথে হার মারবে ও রূপের কাছে। ঠিক বলেছে জিসু, আমি তো প্রথম দেখে ফিদা। আমি ছেলে হলে তোর বোনের জামাই হতাম রে জিমি। ইস আপু, চুপ করো তো তোমরা, আমার লজ্জা করছে। আহা, সময় চলে যাচ্ছে, সাজা ওকে। আমি সেজে কি করবো আপু? ও মা, আমরা সবাই সেজেছি, তুই সাজবি না মানে? এই জিসু, ওকে সাজা তো। জিসু খুব সুন্দর করে দেখে সাজিয়ে দেয়। দেখে অনেক সুন্দর লাগছিল। আমি শিওর দেখে দেখে সবাই টাস্কি খাবে। জিসুর কথা শুনে তে লজ্জা পেয়ে যায়। একটু পর ছেলে পক্ষরা আসতে শুরু করে, যা দেখে জিসু আর লিসা বাইরে চলে যায়। বাগানে স্টেজ করা হয়েছে। তখন তে জিমিনকে বলে, আপু উনি আসবে? হ্যাঁ, তোমার উনি তো আসবে, আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। তার উপর সুগার ভাই। ভাইয়ের বিয়েতে কেউ না এসে থাকে? আমার জানা মতে উনি তো ফ্রান্সে থাকে, পড়াশোনা শেষ, তাই একেবারে চলে এসেছে। যা তো, এবার বাগানে যা, ওখানে সবাই মজা করছে। তুমি যাবে না? আমাকে মা বাবা নিয়ে যাবে। তুই যা, আমরা এখনই আসছি। জিমিনের কথা শুনে তে বাগানে চলে আসে। ছেলেদের বাইরের লোক চলে এসেছে। একে একে সবাই গাড়ি থেকে বের হচ্ছে। সবাই যত বের হচ্ছে তের বুক ততই কাঁপছে। আজ কতদিন পর তে মানুষটাকে দেখবে, একদম হৃদয় ভরে দেখবে। আচ্ছা, মানুষটাকে তেকে ভুলে গেছে, কিন্তু তে তো এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। গত 3টা বছর ধরে তাকে ভুলতে পারছে না তে। যাই হোক, হঠাৎ গাড়ি থেকে একটা সুদর্শন যুবক বের হয়, যাকে দেখে তের হাত থমকে যায়। তে ভাবে মন ভরে তাকে দেখবে, কিন্তু লজ্জায় আর দেখতে পারে না, তাই আড়ালে চলে যায়। সে ছেলেটি আর কেউ নয়, জিমিনের বেস্ট ফ্রেন্ড প্লাস দেব জাঙ্কুক। জিমিন আর জাঙ্কুক একসাথে ইন্টার থেকে অনার্স কমপ্লিট করেছে। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। সেই সুবাদে জিমিন একবার জাঙ্কুকের সাথে জাঙ্কুকদের বাড়ি যায়। ব্যাস, সেখানে সুগার সাথে জিমিনের প্রথম দেখা আর প্রেম শুরু। সুগার জিমিনের বিয়ে গত 3 বছর ধরে ঠিক হয়ে আছে। আর জাঙ্কুক 3 বছর আগে মাস্টার্স কমপ্লিট করতে ফ্রান্সে চলে গিয়েছিল। কিছুদিন আগে জাঙ্কুক ফিরেছে। সুগার বাড়ি থেকে হলুদ পরাতে এসেছে। সুগার সব কাজে সুগার নিজের ভাই জাঙ্কুক আর নিজের বোন রোজ, আর জাঙ্কুকের বাবা আরেমের বন্ধু মিনহোর মেয়ে জেনি। জেনি জাঙ্কুককে খুব পছন্দ করে। জেনির বাবা আর জাঙ্কুকের বাবা তাদের বিয়ে দিবে বলে ঠিক করেছে। তবে জাঙ্কুকের মা জিন আর বোন রোজ জেনিকে পছন্দ করে না। 3 ভাই বোনের মধ্যে সুগা বড়, তারপর জাঙ্কুক, তারপর রোজ। তো যাই হোক, জিমিনকে ওর বাবা মা নিয়ে এসে স্টেজে বসিয়ে দেয়। তারপর জিমিনের পাশে ওর বান্ধবীরা বসে পড়ে। সবাই জিমিনকে হলুদ লাগাতে শুরু করে, কিন্তু জিমিন আশেপাশে তাকিয়ে দেখে তে নেই। যা দেখে জিমিন বলে ওঠে, মা তুই কোথায়? এই নামটা শুনে জাঙ্কুকের বুকটা কেঁপে ওঠে। মনে পড়ে যায় কিছু অপ্রত্যাশিত অতীত, যে অতীতের কথা জাঙ্কুক প্রায় ভুলে গিয়েছিল। তাহলে কি আবার সেই পিচ্চি মেয়েটা জাঙ্কুকের সামনে আসবে? ওহ, কি হচ্ছে এসব জাঙ্কুকের সাথে? এ তো এদিকে ছিল, কোথায় যে গেল? ওকে খুঁজে নিয়ে আসো, ওকে ছাড়া আমি হলুদ পরবো না। আচ্ছা, তোমাদের খুঁজতে হবে না, আমি দেখছি ও কোথায়। এই কথা বলে জিমিন স্টেজ থেকে নেমে আসে। তখন ওর দেখা হয় জাঙ্কুকের সাথে। জিমিন জাঙ্কুককে দেখে জড়িয়ে ধরে, বলে, কিরে দোস্ত, কি খবর? কেমন আছিস? বা এত সেজে এসেছিস যেন তোর বিয়ে। শোন, আমার সাজা লাগে না, আমি এমনিতেই ঝাক্কাস। আর হ্যাঁ, এবার এমন দোস্ত বলা বন্ধ কর, ছোট ভাইয়া বলতে শিখ। ছোট ভাইয়া ডাকবো তোকে? হাউ ফানি। আচ্ছা তুই আমার ভাবি বলতো। ভেদ, পারবো না, কেমন জানি লাগছে। নে, তাহলে আমি কিভাবে পারবো বল? আচ্ছা, আমরা সারা জীবন দুজনের নাম ধরেই ডাকবো। এবার ঠিক আছে, যা তুই ওখানে গিয়ে বস, আমি তোকে ডেকে আসছি। জিমিন, এটা কি সেই তে? হ্যাঁ। এই কথা বলে জিমিন বাড়ির মধ্যে গিয়ে দেখে তে বসে আছে। যা দেখে জিমিনের মেজাজ খারাপ হয়ে যায়। কি রে তে, তুই এখানে কেন? আপু, আমি যাব না, আমি ওনার সামনে যাব না। এমনটা বললে হবে না তে, তুই চাস না জাঙ্কুককে? চাই তো আপু, খুব চাই, কিন্তু আমি ওনার সামনে যেতে পারবো না। না গেলে তাকে পাবি কিভাবে? তোকে জাঙ্কুককে জিতে নিতে হবে, চল আমার সাথে। আমার
ভীষণ লজ্জা লাগছে আপু। আমি আছি তো পাগলি, চল। জিমিন থেকে নিয়ে আবার বাগানে আসে। লজ্জায় মাথা নিচু করে রাখে। জাকুব সামনের দিকে তাকিয়ে নিসাদের সাথে গল্প করছিল। হঠাৎ জিসু বলে ওঠে, ওই তো তে আসছে। জিসুর কথা শুনে জাকুব পিছনের দিকে তাকায়, কিন্তু পিছনের দিকে তাকাতে জাকুবের হাতটি থমকে যায়। জিমিনের পাশের মেয়েটা মানুষ না পরি। জাকুব এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। কেউ এতটা সুন্দর কিভাবে হতে পারে? সেই পিচ্ছি মেয়েটা এত বড় হয়ে গেছে। 3 বছরের মধ্যে কি এতটা মেচুর হতে পারে? লম্বা হয়ে গেছে অনেকটা। জাকুব থেকে এমন ভাবে দেখছে যেন তার আশেপাশে যে মানুষ রয়েছে সেটা জাকুব ভুলে গিয়েছে। জাকুব বাদেও হলুদের অনুষ্ঠানে উপস্থিত সবাই দেখছে। তার লজ্জায় জিমিনের পিছনে চলে যায় আর একবার জাকুবের দিকে তাকিয়ে দেখে জাকুব ওর দিকে তাকিয়ে আছে। উনি এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? উনি কি আমাকে দেখে রাগ করলেন? এদিকে জাকুবকে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে জেনির অনেক রাগ হয়। তাই জেনি জাকুবকে ধাক্কা মেরে বলে, কি ব্যাপার জাকুব, কি দেখছো ওভাবে তাকিয়ে? মেয়েটাকে চেনো নাকি? এবার যেন জেনির কথায় জাকুবের হুঁশ ফিরল। তাই জাকুব সাথে সাথে তের দিক থেকে চোখ সরিয়ে নিল আর স্বাভাবিক কথা বলল, কই কিছু দেখছি না তো আমি। আর আমি দেখে কেন দেখবো? আজও ওর নাম যে তে, এটা তুমি জানলে কিভাবে? আশ্চর্য, শুনলে না একটু আগে জিমিন তে নামের একটা মেয়েকে খুঁজছিল, তাই আমি ধরে নিয়েছি এটাই তে। জিমি আর কিছু বলল না, কিন্তু জাকুবের চাহনি মোটেও ঠিক লাগছে না। এদিকে জিমিন তেকে নিয়ে স্টেজে বসে পড়েছে। তো এখনো মাথা নিচু করে রেখেছে। একে একে সবাই জিমিনকে হলুদ পরায়, জিমিও পরায়। এবার রোজ হলুদ পরাতে এসে তেকে দেখে ফিদা হয়ে যায় এবং বলে, জিমিন আপু, এই সুন্দরী আপুটা কে গো? এটা আমার ফুফাতো বোন তে। ও, এটাই তাহলে সুজি আন্টির মেয়ে, যার কথা তুমি সবসময় বলো। এটাই সে। মাশাআল্লাহ, কত সুন্দর। সৃষ্টিকর্তা একদম নিজের হাতে যত্ন করে বানিয়েছে। রোজার কথা শুনে তে লজ্জা পেয়ে যায়। এত লজ্জা পেও না, আসো তোমাকে একটু হলুদ পরাই। না রোজাপু, আমি হলুদ পরবো না। আরে একটু পরো, তাহলে দেখবে তোমারও খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। রোজ থেকে হলুদ পরিয়ে দেয়, তারপর বলে, বাহ, এবার আরো অনেক বেশি সুন্দর লাগছে তোমায়। দাঁড়াও, তোমার একটা ছবি তুলি, আমার মাকে দেখাবো। রোস্তের ছবি তুলে আর এদিকে জেনি এসব দেখে জ্বলে পুড়ে যাচ্ছে, কারণ রোজ জেনিকে দেখতে পারে না আর অন্য একটা মেয়ের সাথে কত পিরিত। এদিকে জাকুব না চাওয়া সত্ত্বেও ওর চোখ বারবার তের দিকে চলে যাচ্ছে। ইস, এই চোখটা তো বেহা হলো কবে থেকে? সবার হলুদ পরানো হলে জিমিন জাকুবকে ডেকে বলে, কিরে জাকুব, তুই আমাকে হলুদ পরাবি না? সবাই তো পরিয়েছে, আমি না পরালেও কিছু হবে না। কিছু হবে না মানে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই হলুদ না পরালে আমি কালকে বিয়েতেই বসবো না। এই কথা বলে আমাকে ইমোশনাল করবেন না ভাবি। বেচারা আমার ভাই কালকে বিয়ে করতে না পারলে নিশ্চিত পটল তুলবে। আমি ছোট ভাই হয়ে তা কি করে মেনে নিই বলেন? জাঙ্কুকের কথা শুনে সবাই হাসতে লাগলো। তেও মুখ টিপে হাসছে। বাহ, মানুষটা রসিকতাও করতে জানে। যাই হোক, জাঙ্কুক জিমিনকে হলুদ লাগানোর জন্য যত এগিয়ে যাচ্ছে তের ভয় তত বাড়ছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অবশেষে জাঙ্কুক এসে জিমিনের সামনে বসে। তে এবং জাঙ্কুক দুজনের বুকই ধুকপুক করছে। তে লজ্জায় জাঙ্কুকের দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে নেয়, যা দেখে জাঙ্কুক মুচকি হাসে। জাঙ্কুক জিমিনের গালে হলুদ লাগানোর জন্য বাড়ি থেকে একটু হলুদ হাতে নেয়, কিন্তু জাঙ্কুকের চোখ জিমিনের পাশে বসা তের দিকে নির্দিষ্ট। জাঙ্কুক হলুদ জিমিনের গালে লাগায়, কিন্তু চোখটা থাকে তের দিকে। এদিকে তে চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। তাই সে শিওর হবার জন্য চোখটা খুলে দেখে সত্যি জাঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে। এবার দুজনের মধ্যে আই কন্টাক্ট হয়ে যায়। তের জন্য এখন ভয় লাগছে না, তাকিয়ে থাকতে ইচ্ছে করছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের 3 বছর আগে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। ইস, তুই কিভাবে ভুলবি মানুষটাকে? আর এদিকে জাঙ্কুক তো তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক যে তের দিকে তাকিয়ে আছে এটা ওখানে উপস্থিত সবাই খেয়াল করলো। জেনি তো রাগে শেষ, ওর মনে হচ্ছে তেকে খুন করে ফেলবে। সবাই সন্দেহ করবে, তাই জিমিন বলে ওঠে, কি রে, আর কতক্ষণ হলুদ মাখাবি আমায়? আয়, তোকে একটু মাখিয়ে দেই। এই কথা বলে জিমিন জাঙ্কুকের গালে হলুদ লাগিয়ে দেয়। তখন জাঙ্কুক আর তে দুজনে চারপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। তাই জাঙ্কুক সাথে সাথে ওখান থেকে উঠে যায়। এদিকে জিমিন তের কানে কানে বলে,
আমার দেবরকে দেখলে নাকি তো লজ্জা লাগে, কিন্তু আমি তো দেখছি আমার দেবরকে দেখলে তো চোখে পলকই পড়ে না, কারণ তোমার দেবর অনেক সুন্দর। অন্যদিকে রোজ এসে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে বলে, কিরে ভাইয়া, তুই তে মেয়েটার দিকে ওভাবে তাকিয়েছিলি কেন? কই তাকিয়েছিলাম, আমি তো জিমিনকে হলুদ পরাচ্ছিলাম। অনুষ্ঠানে সবাই দেখেছে যে তুই তের দিকে তাকিয়েছিলি। সবাই ভুল দেখেছে, তুই যাবি এখান থেকে। লজ্জা করে না বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতে? বড় ভাই তোকে সেদিনই বলবো, যেদিন তুই জেনি শাকচুনিটাকে বাদ দিয়ে তেকে আমার ভাবি বানাবি। উফ, আমার ওকে অনেক পছন্দ হয়েছে। জেনিকে তো তোর বাপি আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, অসহ্য একটা। তার মানে তেকে তোর পছন্দ? তুই যাবি এখান থেকে। জাঙ্কুকে ধমক খেয়ে রোজ চলে যায়, আর এদিকে ওদের ভাই বোনের কথা জেনি সব পিছন থেকে শুনে ফেলে। জাঙ্কুক, তুমি শুধু আমার, আর আমি সারা জীবন তোমার ঘাড়ে চেপে বসে থাকবো। তোমার আর আমার মাঝে কেউ আসলে তাকে আমি শেষ করে দিব। হলুদ পরানো শেষ হলে সবাই যার যার মতো নাচতে থাকে। জেনি অনেক ভালো নাচে, তাই সবাই জেনে নাচ দেখছিল। আর জেনিও ভাবে সুন্দর করে নাচছিল, তেও জেনে নাচ দেখছিল। জাঙ্কুক জেনে নাচ দেখার চেষ্টা করছিল, কিন্তু ওর চোখ ঘুরে ফিরে সে তের দিকে যাচ্ছে। না, এভাবে আর থাকা যাবে না, এর সাথে একবার কথা বলতেই হবে। যে ভাবা সেই কাজ। জাঙ্কুক সবার আড়ালে তেকে টেনে একটা গাছের পাশে নিয়ে আসে। তে ভয় চিৎকার করতে গেলে জাঙ্কুকের মুখ চেপে বলে, চুপ, চিৎকার করো না, আমি জাঙ্কুক। আপনি? হ্যাঁ আমি। কেমন আছো তে? জাঙ্কুকের কথা শুনে তের চোখে পানি চলে আসে। তে তরমল চোখ নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? মনে আছে আমাকে আপনার? মনে থাকবে না কেন? তবে প্রথম দেখে তোমাকে চিনতেই পারছিলাম না। 3 বছরে অনেক বড় হয়ে গেছো, এখন আর পিচ্ছি লাগছে না তোমায়। কেন, আপনি কি মনে করেছিলেন আমি সারা জীবনে পিচ্ছি থাকবো? আরে দি, তুমি কাঁদছো কেন? ভয় পাচ্ছো আমাকে দেখে? না তো ভয় পাচ্ছি না, কেমন যেন লাগছে। কখনো ভাবিনি আপনার সাথে এভাবে দেখা হয়ে যাবে। জাঙ্কুক আর কথা বললো না, ও বুঝতে পারছে যে লজ্জা পাচ্ছে। তাই জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থেকে তেকে দেখে তারপর চলে যায়। এদিকে জিমিন তেকে না পেয়ে তেকে খুঁজতে থাকে। তখন কেউ একজন জিমিনকে টেনে একটু আড়ালে নিয়ে আসে। সুগা, তুমি এখানে এভাবে? আমি ছাড়া আমার বউকে এভাবে টানবে কে? সেই সাহস কারো আছে নাকি? তুমি জানো না এই দিনে বর আসতে নেই বউয়ের বাড়িতে। বাইরে আমার বউকে আমি ছাড়া সবাই হলুদ লাগাবে, এটা কি করে হতে পারে? তাই নাকি মিস্টার, আপনি আমাকে হলুদ লাগাতে এসেছে? তাই। সুগা একটা পেপারে করে হলুদ এনেছিল, সেখান থেকে একটু হলুদ নিয়ে জিমিনকে লাগিয়ে দেয়। জিমিনের সুগাকে হলুদ লাগিয়ে দেয়। ভালোবাসি জিমিন, খুব ভালোবাসি তোমাকে। আমিও খুব ভালোবাসি তোমায় সুগা। সুগা জিমিনকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে, তারপর বলে, এবার আমি যাই, নয়তো বাদরগুলো দেখে ফেলবে, আমাকে পাগল বানিয়ে দিবে। হ্যাঁ, সাবধানে যেও। সুগা জিমিনকে কিস করতে গেলে জিমিন বলে, না আজকে নয়। আচ্ছা আজকে নয়, কিন্তু কাল তোমাকে কে বাঁচাবে জান? এই যাও তো তুমি এখান থেকে, শুধু বাজে বাজে কথা বলে। জিমিন সুগাকে ধাক্কা দিয়ে মেন অনুষ্ঠানে চলে আসে এবং এসে দেখে তে এখানে দাঁড়িয়ে আছে। অনুষ্ঠান শেষ, এবার জাঙ্কুকরা বাড়ি চলে যাবে। বাড়ি যাবার আগে জাঙ্কুক সবার আড়ালে তার কানে কানে বলে যায়, তে তুমি অনেক সুন্দর। সুন্দর মানুষদের বেশি সাজতে হয় না। কালকে তুমি বেশি সাজবে না, আমি চাই না সবাই তোমার দিকে তাকিয়ে থাক। ভালো থেকো, কাল দেখা হবে। এই কথা বলে তেকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক চলে যায়। আর তে তো পুরাই শখ। জাঙ্কুক তাকে সুন্দর বলেছে, ইস, তে ভাবতে পারছে না একসময় পিচ্ছি বলে অবহেলা করা মানুষটা তাকে সুন্দর বলেছে, বড় বলেছে। ইস, জাঙ্কুক কেন এমন করছে আমার সাথে? উনি আমার সামনে আসলে আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে যাব। কেমন জানি শরীর কাঁপে আমার। আচ্ছা, উনি আমাকে সুন্দর বলেছে, তার মানে আজ আমার বিশ্বাস হলো আমি সত্যি সুন্দর। রাতে জাঙ্কুকরা বাড়ি পৌঁছানোর পর রোস্তার মা জিমকে তার ছবি দেখায়। দেখো তো মা, মেয়েটা কেমন? অনেক সুন্দর, কিন্তু তুই আমাকে মডেলের ছবি দেখাচ্ছিস কেন? তুই কি তোর বিয়েতে এভাবে সাজতে চাস? আরে না মা, এটা মডেল নয়, এটা জিমিন আপুর ফুফাতো বোন। কি? আরে বাহ, মেয়েটা তো হেব্বি। আমার তো ওকে সামনাসামনি দেখতে ইচ্ছে করছে। দেখো কালকে। কিন্তু কাল তো আমি বিয়ে বাড়িতে যেতে পারবো না, ছেলের মায়েদের যেতে নেই। আরে বাবা, আমি জিমিন আপুর সাথে ওকে নিয়ে আসবো নি। জানো, তেকে দেখে তোমার ছেলে হাঁ করে তাকিয়েছিল, আর ওই ডাইনি জেনি তাকে গজ গজ করছিল। সত্যি বলছিস? জাঙ্কুক কোনো মেয়ের দিকে তাকিয়েছে তাহলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না।
শুধু তাকায়নি মা, হা করে তাকিয়েছিল। তাহলে কি ও মেয়েটাকে পছন্দ করেছে? জানি না মা, তবে আমার ওকে ভাবি হিসেবে লাগবে। জেনির সাথে ভাইয়ের বিয়ে হলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। তোর বাপকে বোঝাবো, সময় আসুক। ছাদের উপরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওর মনে হয় ওর পিছনে কে একজন দাঁড়িয়ে আছে। পিছনে ঘুরে তাকানোর আগেই ছেলেটি থেকে জড়িয়ে ধরে এবং ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। কে আপনি? ছাড়ো না আমায়। আমি জাঙ্কুক, আর আমি তোমায় ছাড়বো না। আপনি এখানে কিভাবে? আপনি না বাসা চলে গেলেন। তোমার টানে যে পাশে মন টিকলো না। জাঙ্কুক, প্লিজ ছাড়ো না আমায়, এভাবে ধরবে না আমায়। আমি না ধরলে কে ধরবে? কেউ না, চলে যান আপনি। আপনি আমার সামনে থাকলে আমার কেমন যেন লাগে। কেমন লাগে জানি না, কিন্তু আমার যে তোমার কাছে থাকতে ইচ্ছে করছে, একদমই যেতে ইচ্ছে করছে না। কেন থাকতে ইচ্ছে করছে আমার কাছে? ও মা, আমার জিনিসের কাছে আমার থাকতে ইচ্ছে করবে না? আমি আপনার জিনিস হলে আমায় এভাবে দূরে রাখতেন না, ক্ষত বিক্ষত করতেন না আমার ছোট মনটাকে। রাগ করো না তে, দেখো একদিন তোমার সব রাগ ভ্যানিশ করে দেব আমার ভালোবাসা দিয়ে। জাঙ্কুকের মুখে ভালোবাসার কথা শুনে তের বুকটা কেঁপে ওঠে। এই মানুষটা সত্যি তাকে ভালোবাসবে? তে সামনে থেকে ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। সত্যি ভালোবাসবে না আমায়? হ্যাঁ, সত্যি ভালোবাসবো, অনেক ভালোবাসবো। কেন তুমি মেনে নিবে না আমার ভালোবাসা? জাঙ্কুকের এই কথা শুনে তে ছলছল চোখে জাঙ্কুকের দিকে তাকায়। বলো তে, মেনে নিবে না আমার ভালোবাসা? হ্যাঁ নিব জাঙ্কুক, নিব। চুপ, একদম কাঁদবে না, তোমাকে আর কখনো কাঁদতে দেব না। আচ্ছা, এখন তোমায় একটু ভালোবাসি। এখন এখন কিভাবে ভালোবাসবে দেখতে চাও? জাঙ্কুকের ঠোঁটে কিস করতে গেলে তে লজ্জায় জাঙ্কুককে ধাক্কা দেয় আর তের ঘুমটা ভেঙে যায়। তার মানে তে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ছিতে, তুই কিভাবে আমি স্বপ্ন দেখলি? ইস, কি লজ্জা। এখন তো আমি লজ্জায় ওনার সামনে যেতে পারবো না, কিন্তু সত্যি যদি এমনটা কোনোদিন হয়, উফ, সেদিন আমি আনন্দে মরে যাব। পরের দিন সন্ধ্যায় জিমিন এবং সুগার পেয়েতে জেনি আজকে অনেক সুন্দর করে সেজেছে জাঙ্কুককে ইমপ্রেস করার জন্য, কিন্তু জাঙ্কুক ওর দিকে তাকাচ্ছেও না। জাঙ্কুকের মন তো তের কাছে পড়ে আছে। জাঙ্কুক, দেখো তো আমি কেমন লাগছে? ভালো, শুধু ভালো? আমি কি জাজ নাকি তুমি মডেল যে আমি নাম্বার দেব? এমন রেখে যাচ্ছ কেন জাঙ্কুক? আমি তো তোমার হবু বউ। বাট বউ তো না। যাও এখন গাড়িতে গিয়ে বসো, এমনিতে দেরি হয়ে গেছে। তুমি আমার বোনের সাথে এভাবে কথা বলছো কেন জাঙ্কুক? আশ্চর্য, আমি কেমন করে কথা বললাম? ভাইয়া, জাঙ্কুক সবসময় আমার সাথে এমন করে। ওদের এসব কথার মাঝেই সেখানে রোজ আর অন্যান্য কাজিনরা সুগাকে নিয়ে চলে আসে। তারপর সবাই বউ আনতে বেরিয়ে পড়ে। এদিকে যিশু নিজে আগে সেজেছে, তারপর একে একে সবাইকে সাজিয়ে দিয়েছে। জিমিনকে তো হেভি লাগছে। সুগা আজকে নিশ্চিত চাষকি খাবে, কিন্তু দেখে সাজাতে এসে যিশু পরে মহা ঝামেলায়। দেখে ব্ল্যাক কালার একটা শাড়ি পরিয়ে দিয়েছে যিশু। তার ফর্সা শরীরে ব্ল্যাক কালার এত ভালো লাগছে না বলার বাহিরে। কিন্তু সমস্যা হলো তে সাজবে না, কারণ ওই যে জাঙ্কুক ওকে মানা করেছে। আশ্চর্য তে, এমন করছিস কেন? একটু সাজিয়ে দিব শুধু। না আপু, জোর করো না, আমি শাড়ি পরেছি, এটাই ঠিক আছে। ওসব মেকআপ আমার একদম ভালো লাগে না। আচ্ছা, মেকআপ করা লাগবে না, আয় একটু কাজল আর লিপস্টিক দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি দিও না কিন্তু। ঠিক আছে। যিশু থেকে হালকা করে কাজল আর লিপস্টিক দিয়ে দেয়। ব্যাস, এতে থেকে হেভি লাগছে। তো এমনিতে অনেক সুন্দর, তাই না সেজেও তাকে অনেক সুন্দর লাগছে। বাহ, আমার বোনটাকে তো না সেজে হেভি লাগছে। জিমিনের কথায় তো লজ্জা পেয়ে যায়। জিমিনকে কানে কানে বলে, দেখিস জাঙ্কুক আজকেও টাসি খাবে। এই তোরা কি বলিস রে কানে কানে? কই কিছু না তো আপু। এদিকে বরপক্ষ চলে আসে। সুগা আর জিমিনকে একসাথে বসানো হয়। সুগা তো জিমিনের দিকে হা করে তাকিয়ে আছে, আর জিমিন লজ্জায় মাথা নিচু করে আছে। ভালোবাসার ব্যাটা যদি এভাবে তাকিয়ে থাকে তাহলে সব মেয়ে লজ্জা পাবে। সবাই গ্রাউন্ডে উপস্থিত, শুধু তে বাদে। এদিকে জাঙ্কুক তো তেকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। উফ, এই মেয়েটা কোথায়? জিমিনকে জিজ্ঞেস করবো কি? না থাক, ওকে জিজ্ঞেস করলে ও আবার স্টেজ থেকে উঠে থেকে খুঁজতে শুরু করবে। আমি বরং বাড়ির ভিতরে গিয়ে দেখি। অন্যদিকে তে সত্যি বাড়ির ভিতরে ছিল। আসলে বর এসেছে শুনে তে সবার সাথে জোরে নিচে নামতে গিয়ে ওর শাড়ি খুলে যায়।
যেটা জিসু বা লিসা কেউ খেয়াল করে না, কারণ ওরা আগে নিচে চলে এসেছিল জিমিনকে নিয়ে। এখন বর্তমানেতে জিমিনের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ ও কখনো শাড়ি পরেনি। এদিকে জাঙ্কুক পুরো বাড়ি খুঁজতে খুঁজতে জিমিনের ঘরের সামনে এসে থমকে যায়। এই তো সে কাঙ্ক্ষিত মেয়েটা, যাকে জাঙ্কুক পাগলের মতো খুঁজছে, কিন্তু এভাবে দেখতে হবে সেটা জাঙ্কুক কল্পনাও করেনি। তের পিঠ পেট সব জাঙ্কুকের সামনে দৃশ্যমান। জাঙ্কুক সমানে ঢকিলে যাচ্ছে, ওর গলা শুকিয়ে আসছে দেখে এভাবে দেখে। ওয়াইন খেলেও জাঙ্কুকের এত নেশা হয় না যতটা নেশা এভাবে দেখে দেখে হচ্ছে। জাঙ্কুক 7-5 না ভেবে রুমে ঢুকে রুমের দরজা বন্ধ করে দেয়। দরজা লাগানো শব্দে তে পিছনে তাকিয়ে দেখে জাঙ্কুককে এখন এভাবে দেখে তে ভয় পেয়ে যায়। তারপর তে নজর যায় ও নিজের দিকে। ছি, এভাবেও জাঙ্কুকের সামনে। তে তাড়াতাড়ি করে শাড়ি দিয়ে নিজেকে ঢাকতে যায়, কিন্তু হাতে এত পরিমাণ কাঁপছিল যে শাড়ি আবার খুলে যায়। এদিকে জাঙ্কুক পলক্ষীন ভাবে তের দিকে তাকিয়ে এগিয়ে আসছে। এবার তে কি করবে? লজ্জায় ওর মাথা নিচু হয়ে যায়। জাঙ্কুক তার সামনে এসে দাঁড়ায়, তারপর তের দিকে তাকিয়ে তেকে শাড়ি পরিয়ে দেয়। শাড়ি কুচি কোচার সময় জাঙ্কুকের হাতটা তের পেট স্পর্শ করে, সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে তে। সঙ্গে সঙ্গে তে চেপে ধরে জাঙ্কুকের হাত। জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখে তে চোখ বন্ধ করে আছে, তাই জাঙ্কুকের কানে কানে বলে, হাত ছাড়ুতে, নয়তো উল্টাপাল্টা কিছু করে ফেলবো। জাঙ্কুকের কথা শুনে তে বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকায় আর হাতটা ছেড়ে দেয়। তে একদম লজ্জায় শেষ, কাঁপাকাঁপি শুরু হয়েছে এক প্রকার। তেকে এভাবে কাঁপতে দেখে জাঙ্কুকের কোমর ধরে বলে, এভাবে কাঁপছো কেন তে? পড়ে যাবে তো। আপনি ছাড়ুন আমায়। না, ছাড়বো না। কি করবে তুমি? ছাড়ো না জাঙ্কুক। আগে বলো, তুমি এখানে এভাবে ছিলে কেন? নিচে নামতে গিয়ে শাড়ি খুলে গিয়েছিল। যা সামলাতে পাও না তা বড় কেন? সবাই পড়েছে তাই। আজকে সাজনি কেন? আমার কথা রাখার জন্য? জাঙ্কুকের কথায় তে লজ্জা পেয়ে নিচে তাকায়। এখন থেকে আমার কথা রাখা শুরু করেছো? জানি না, ছাড়ো না আমায়। আমি না ছাড়লে কি করবে? বাই দাবে না, সেজে তোমাকে বেশি সুন্দর লাগছে। তুমি কি তোমার রূপ দিয়ে আমায় মেরে ফেলতে চাইছো? কি সব বলছে? ছাড়ো না আমায়। এত লজ্জা পাচ্ছ কেন? আমি কি তোমায় লজ্জা দেওয়ার মতো কিছু করেছি? জানি না। কিছু তো জানো না দেখছি। কিছুদিন পর তো বলবে জাঙ্কুককে, সেটাও জানি না। জাঙ্কুকের এই কথা শুনে তের বুক ছ্যাঁক করে ওঠে, আর তে জাঙ্কুকের ঠোঁটে আঙ্গুল রেখে বলে, জাঙ্কুককে তে কোনোদিন ভুলবে না, কোনোদিন না। কেন ভুলবে না? তে কি ভালোবাসে জাঙ্কুককে? না, তে কাউকে ভালোবাসে না, আর তে কেউ ভালোবাসে না। তে নিজেও জানে না তাকে কেউ কতটা ভালোবাসে। যে ভালোবাসা যন্ত্রণা ছাড়া কিছু দেয় না, সে ভালোবাসাতে চায় না। খুব রাগ করেছো আমার উপরে তে, তাই না? আপনি কে যে আপনার উপরে রাগ করবো? কেউ না আপনি, কেউ না। সত্যি আমি তোমার কেউ না? না, কেউ না। তাহলে আমার অধিকার খাটিয়ে দেখিয়ে দিই আমি তোমার কেউ নাকি কেউ না। মানে? জাঙ্কুকের চোখটা নিজের হাতে বন্ধ করে দেয়, তারপর দু হাতে তের মুখটা ধরে কিস করতে ঠোঁটে। জাঙ্কুকের এমন কাজে তে চোখ বড় বড় করে তাকায়, তারপর অনেক চেষ্টা করে জাঙ্কুককে সরানোর, কিন্তু পারে না। অবশেষে তে ক্লান্ত হয়ে জাঙ্কুকের কিস ফিল করতে থাকে, আর জাঙ্কুকে রেসপন্স করে। দুজন মন ভরে অনেকক্ষণ ধরে দুজনকে কিস করে। 10 মিনিট পরে জাঙ্কুক থেকে ছেড়ে দেয়, তখন তে লজ্জায় জাঙ্কুককে জড়িয়ে ধরে। এত মায়ের জড়িও না তে, খুন হয়ে যাবো যে আমি। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে চলে যায় গাউটে জিমিনের কাছে, আর জাঙ্কুক মুচকি মুচকি হাসতে থাকে। এই মেয়েটাকে আমার চাই, ওকে ছাড়া আমি কিছুদিন থাকতে পারবো না। ইস, জাঙ্কুকের সাথে এটা কি হয়ে গেল আমার? এত লজ্জা আমি জীবনে কোনোদিন পাইনি। ওনার সামনে যাবো না আমি। কিরে তে, এতক্ষণ কোথায় ছিল তুই? এদিকে আয়, জিমিনের বিয়ে দেখবি না? হ্যাঁ আপু, চলো। কিরে তে, তোর লিপস্টিক এমন ছড়িয়ে আছে কেন? লিপস্টিক ছড়িয়ে আছে মানে? ও হ্যাঁ, মিষ্টি খাচ্ছিলাম, তাই মনে হয় ছড়িয়ে গিয়েছে। ও আচ্ছা, চল। আর একটু হলে ধরা পড়ে যেতাম লিসাপুর কাছে। লিসা তেকে নিয়ে বিয়ের ওখানে আসে, জাঙ্কুকও আসে সেখানে, আর এসে তের পিছে দাঁড়ায়। লিসা, ওইদিকে তোমাকে জিসু ডাকছে। আচ্ছা, দেখছি। লিসা চলে গেলে জাঙ্কুক তার কানে কানে বলে, কি করছো? দেখতে পাচ্ছি না কি করছি? রেগে যাচ্ছ কেন? যার ঠোঁট এত মিষ্টি, তার মুখের ভাষা তো দিতে হলে কি মানায় বলো? উফ জাঙ্কুক, চুপ করবেন আপনি? শোনো না। বলুন। আমার তোমাকে চাইতে আমার চাওয়াটা পূরণ করবে না তুমি?
জাঙ্কুক তাকে চায়। এই কথাটা শুনে তের চোখে পানি চলে আসে। তে নিজের শাড়ির আঁচল চেপে ধরে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বলতে আমার চাওয়াটা পূরণ করবে না? জাঙ্কুক প্লিজ আপনি দূরে যান, আশেপাশে অনেক মানুষ। থাকুক মানুষ, আমি কাউকে ভয় পাই না। কিন্তু আমি ভয় পাই। জিমিনের বিয়ে শুরু হয়, সবাই বিয়ে দেখছে। আর এদিকে জেনি জাঙ্কুক আর তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ জেনি জাঙ্কুকের কাছে এসে দেখে শুনিয়ে শুনিয়ে বলে, জাঙ্কুক বেবি তুমি কি করছো এখানে? দেখেছো সুগা ভাইয়ের বিয়ে হয়ে গেল, এবার কিন্তু তোমার আর আমার পালা। আঙ্কেলকে বলে চলো তাড়াতাড়ি আমরা বিয়েটা সেরে ফেলি। বিয়ে মানে? জাঙ্কুক আমার হবু আসবে। জেনির মুখে কথা শুনে তে তলমল চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকও তার দিকে তাকিয়েছিল, কিন্তু কিছুই বলছিল না, কারণ জেনি যা বলেছে সব সত্যি। জাঙ্কুকের চুপ থাকা দেখে তে যা বোঝে বুঝে যায়, তাই সে সেখান থেকে চলে যায়। তের পিছে জাঙ্কুক আসতে গেলে জেনি জাঙ্কুকের হাত ধরে বলে, মেয়েটাকে কিসের এত কথা তার সাথে তোমার? ভুলে যেও না তুমি আমার। তুমিও ভুলে যেও না আমার বাবা জোর করে তোমার সাথে বিয়ে ঠিক করেছে। জোর হোক আর যাই হোক আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আমি তেকে ভালোবাসি। এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তুমি তেকে ভালোবাসো তাই না জাঙ্কুক? ওয়েট, তোমার ভালোবাসা আমি বের করছি। জাঙ্কুক তেকে খুঁজতে থাকে, কিন্তু তে জিসু আর লিসার মাঝে দাঁড়িয়ে ছিল। তের চোখ দেখে বোঝা যাচ্ছে ও অনেক কেঁদেছে। লিসাদের জন্য জাঙ্কুক তের কাছে যেতে পারে না। এদিকে জিমিন আর সুগার বিয়ে হয়ে যায়। জিমিনের সাথে খাটনি বিবি হিসেবে তেকে পাঠানো হবে, কিন্তু তে কিছুতেই যাবে না। অবশেষে রোজ আর জিমিনের জোড়াজুড়িতে তে রাজি হয়, কিন্তু তে মনে মনে প্রতিজ্ঞা করেছে জাঙ্কুকের সামনে যাবে না বা জাঙ্কুকের সাথে কথা বলবে না। কিছুক্ষণ পর সবাই মিলে জাঙ্কুকদের বাড়ি পৌঁছে যায়। তে রোজের সাথে ছিল, জাঙ্কুকের দিকে তাকাচ্ছিল না, আর জাঙ্কুক অসহায় চোখে তেকে দেখছে। এদিকে তেকে দেখে দেখে জেনি গিয়ে জাঙ্কুকের হাত ধরে। জাঙ্কুক কিছু বলতেও পারছিল না, কারণ জাঙ্কুকের বাবা মিস্টার নামজুন সেখানে। কিন্তু এসব দেখে তের কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, কারণ তে জাঙ্কুককে কতটা ভালোবাসে সেটা জাঙ্কুক নিজেও জানে না। তের ভালোবাসা জাঙ্কুকের ভালোবাসার কাছে কিছুই না। এদিকে জিন এসে জিমিনকে বরণ করে নেয়। তখন জিন প্রথমবারের মতো তেকে দেখে। রোজ, এটাই সেই তে তাই না? হ্যাঁ মা, এটাই তে। ছবিতে যেমন দেখেছিলাম তার থেকেও বেশি সুন্দর তুমি মা, মাশাআল্লাহ। ধন্যবাদ আন্টি। এবার কোন ক্লাসে পড়ছো তুমি মা? এসএসসি এক্সাম দিয়েছি আন্টি, কিছুদিন পর রেজাল্ট দিবে। মাশাআল্লাহ, অনেক ভালো রেজাল্ট করো মা, বড় হও। ইস, ওনার মা কত ভালো। উনি যদি আমারও মা হয়ে যেত, কিন্তু উনি তো আমার হবে না, উনি তো জিনির। উফ, আন্টির কি আদি খেতে মেয়ের সাথে এমন অবস্থা করবো আজকে, সবাই তোকে ঘৃণা করবে তে। এইদিকে নামজন সবার সামনে এসে বলে, আমার বড় ছেলের বিয়ে তো হয়ে গেল, এবার তোমার পালা জাঙ্কুক, রেডি থেকো, খুব তাড়াতাড়ি তোমার আর জেনির বিয়েটা দিয়ে দেবো। নামজনের কথা শুনে জাঙ্কুক কিছুই বলে না, শুধু তের দিকে তাকিয়ে থাকে। আর এদিকে তের তো মনের মাঝে ঝড় বয়ে যাচ্ছে। সে ভাবতে পারছে না জাঙ্কুক তার হবে না, জাঙ্কুক অন্য কারো হয়ে যাবে। তের খুব কান্না পাচ্ছে, কিন্তু এত মানুষের মধ্যে সে কান্না করতে পারছে না। এদিকে জেনে জাঙ্কুক আর তের দিকে তাকিয়ে বাঁকা হাসে। জিন আর রোস্তর আগে ফুসছে, কারণ জেনিকে তাদের পছন্দ না। এদিকে তে কান্না কোনোভাবে আটকে রাখতে পারছিল না, তাই বলে, রোজাপু, আমাকে কোন রুমে থাকতে দেওয়া হবে সেটা আমায় দেখিয়ে দাও, আমার অনেক ক্লান্ত লাগছে। আমার সাথে চলো, আমি তোমাকে দিয়ে আসছি। রোজ তেকে নিয়ে রুমে যায়। তে রুমটা ছিল জাঙ্কুকের রুমের পাশে। তেকে নিয়ে চলে যাওয়ার পরে জিমিন আর সুগার ও বাকি নিয়ম পালন করিয়ে রুমে দিয়ে আসা হয়। সবাই সবার রুমে চলে যায়। জাঙ্কুকও মন খারাপ করে নিজের রুমে চলে আসে। তখন কাই জেনের কাছে এসে বলে, জিমিনের সাথে এসেছে ওই মেয়েটা কে রে বনু? জিমিনের ফুফাতো বোন। উফ, মালটা সে, আমি তো দেখে চোখে সরাতে পারিনি। তোর একে পছন্দ হয়েছে ভাইয়া? শুধু পছন্দই হয়নি, আমার তো ওকে এক রাতের জন্য চাই। আজকে চাই আমার ওকে, নয়তো আমি পাগল হয়ে যাব। পেয়ে যাবি ভাইয়া? কিভাবে? আমি পাইয়ে দিব, আয় আমার সাথে। জেনি কাইকে নিয়ে নিজের রুমে চলে যায়, অন্যদিকে সুগার রুমে। আজ তোমাকে কে বাঁচাবে জান? এখন পালিয়ে যাবে না আমার কাছ থেকে? সুগার কথা শুনে জিমি লজ্জা পেয়ে যায়। আরে জানটা কত লজ্জা পেয়েছে, আসো তোমার লজ্জা হরণ করি। ইস, দূরে যাও তুমি, সবসময় শয়তানি। আজকে রাতটাই তো শয়তানি করার জন্য।
সুগা জিমিনকে নিজের কোলের ওপর বসিয়ে নেয়। তারপর এক এক করে জিমিনের সকল গহনা খুলে দেয়। তারপর জিমিনের শাড়ি খুলতে গেলে জিমিন উঠে পালাতে নেয়, আর সুগা জিমিনের শাড়ির আঁচল টেনে ধরে, যার কারণে জিমিনের শাড়ি খুলে যায়। জিমিন তো লজ্জায় শেষ, তাই নিজেকে ঢাকতে নিজে এসে সুগাকে জড়িয়ে ধরে। কি হলো বউ, পালিয়ে গেলে না যে? নিজেকে খুব রোমান্টিক মনে করো তাই না? আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি আমি কতটা রোমান্টিক। এই কথা বলে জিমিন সুগার ঠোঁট কামড়ে ধরে। সুগাও সুযোগ মিস করে না, জিমিনের ঠোঁটে মন ভরে কিস করতে থাকে, নিজের অনেক দিনের আশা পূরণ করে। কিছুক্ষণ পর সুগা নিজের আর জিমিনের সব ড্রেস খুলে ফেলে। তারপর তোমরা বুঝতেই তো পারছো, আর বলবো না। এদিকে জিমি তার ভাই কাইকে বুদ্ধি দিচ্ছে, আর কাই শুনছে আর ড্রিঙ্কস করছে। সবাই ঘুমিয়ে গেলে তুই তে রুমে যে যা ইচ্ছে তাই করবি ওর সাথে। তারপর সকালে আমি তেকে আর তোকে একসাথে হাতে নাতে ধরবো এক রুম থেকে সবার সামনে, তাহলে সবাই থেকে খারাপ বলবে, তুইও বলবি তে তোকে ডেকেছিল নিজের কাছে। ওয়াও, খুব সুন্দর বুদ্ধি, থ্যাঙ্কস বনু। এত মদ খাচ্ছিস কেন? মাতাল হয়ে যাবি তো। মদ না খেলে শান্তি পাই না, জানিস না তুই? এদিকে তে নিজের রুমে বসে কান্না করছিল। জাঙ্কুকেও খুব ভালোবাসে। ও যখন ছোট ছিল জাঙ্কুক ওর মনে ভালোবাসার দাগ কেটে দিয়েছিল। ও জাঙ্কুকে ছাড়া মরে যাবে মনে হয়। এমন সময় কে একজন তে রুমের দরজা নক করে। তে মনে করে রোজ, তাই দরজা খুলে দেয়। তখন একটা ছেলে রুমে ঢুকে দেখে জড়িয়ে ধরে। এদিকে জেনি তার ভাইকে তে রুমে যেতে বলে, কিন্তু কাই এতটাই মাতাল হয়ে গিয়েছিল যে সে ভুলবশত জাঙ্কুকের রুমে ঢুকে পড়ে, আর সোফার সাথে বেঁধে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। জাঙ্কুক তার রুমে ছিল না, জাঙ্কুক ছিল তের কাছে, কারণ তেকে জড়িয়ে ধরা ছেলেটা জাঙ্কুক। তে বুঝতে পারে এটা জাঙ্কুক, তাই সে জোর করে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু পারে না। ছাড়ুন আমাকে, নয়তো আমি চিৎকার করবো। করো চিৎকার, আমিও দেখবো তুমি কত জোরে চিৎকার করতে পারো। ছাড়ুন আমায়। জাঙ্কুক থেকে ছেড়ে দেয় আর বলে, নাও চিৎকার করো। তে সত্যি সত্যি চিৎকার করে, কারণ ও জাঙ্কুকের উপর অনেক রেগেছিল। তের চিৎকার শুনে কেউ আসে না, উল্টো জাঙ্কুক হাসতে থাকে, যা দেখে তের রাগ আরো বেড়ে যায়। অসহ্যের মতো হাসছেন কেন? এ বাড়ির সবগুলো রুম সাউন্ডপ্রুফ, কেউ তোমার চিৎকার শুনতে পারবে না। চলে যান আমার সামনে থেকে, আমি আপনার মুখ দেখতে চাই না। কিন্তু আমি যে তোমার অনেক কিছু দেখতে চাইতে। দয়া করে আপনি চলে যান জাঙ্কুক, আর মায়া বাড়াবেন না, আমি আপনার মুখ দেখতে চাই না। তের কান্না দেখে জাঙ্কুক খুব ভালোবাসা দিয়ে তেকে জড়িয়ে ধরে। তে প্লিজ কান্না করো না। আপনি কেন আমাকে ঠকালেন বলুন? আপনি কেন জেনির হবেন, আমার হবেন না কেন? আমি শুধু তের। মিথ্যে মিথ্যে মিথ্যে, আপনি তো জেনিকে বিয়ে করবেন, আমার শুধু ব্যবহার করেছেন। তে চুপ করো, এমন কথা একদম বলবে না। ঠিকই তো বলেছি, চলে যান, আমি আপনার সাথে কথা বলবো না। আপনি আমার না, আপনি জেনি। আমি শুধু তে, আমি বিশ্বাস করি না আপনাকে। জাঙ্কুক থেকে ছেড়ে দেয়, তের গাল ধরে তের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে, জেনির সাথে বিয়েতে আমি রাজি না তে, বাবা জোর করে ঠিক করেছে। যেভাবেই হোক আপনি তো ওকে বিয়ে করবেন। কে বলেছে তোমায় যে আমি জেনিকে বিয়ে করব? আমি বুঝতে পেরেছি, তুমি তো দেখছি আমার মনের কথা ছাড়া সবকিছুই বুঝতে পারো। আপনার মনে কোনো কথা নেই, কোনো কথা নেই, তাই? হ্যাঁ তাই। তের রাত দেখে জাঙ্কুক হাসে, তারপর তের মাথা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, শুনতে পাচ্ছ আমার মনের কথা? তে ফিল করে জাঙ্কুকের হাত খুব তাড়াতাড়ি বিট করছে, মনে হচ্ছে হাতটা বের হয়ে এসে তের কানের সাথে ধাক্কা লাগবে। কি হলো, কিছু বলছো না যে? শুনতে পাচ্ছ আমার মনের কথা? না পাচ্ছি না, ছাড়ুন আমায়। তুমি আমায় এই ভালোবাসোতে যে আমার মনের কথা শুনতে পাচ্ছ না? কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? ভালোবাসি না আমি আপনাকে। তাই? তাহলে তো আমার জেনিকেই বিয়ে করতে হবে। হ্যাঁ, যা করার করুন, জেনিকেই বিয়ে করুন। ঠিক আছে, যাচ্ছি। জাঙ্কুক চলে যেতে নিলে তে জাঙ্কুকের শার্টের কলার চেপে ধরে বলে, এই কোথায় যাচ্ছিস তুই? কয়টা বিয়ে করবি তুই? হ্যাঁ কয়টা? আমি তোমার কে? স্বামী আমার তুই। স্বামীকে কেউ তুই করে বলে? পাপ হবে না বুঝি? এতক্ষণে তে হুঁশ ফিরল, রাগের মাথায় কি সব বলে ফেলেছে ও। জাঙ্কুক কিছু মনে করেনি তো, তারা জোরে কান্না করে দেয়। তের কান্না দেখে জাঙ্কুক বলে, স্বামীর সামনে বউ কাঁদলে স্বামীর বুঝি কষ্ট লাগে না? জাঙ্কুক থেকে বউ বলেছে, নিজেকে তে স্বামী বলে সম্বোধন করেছে। খুশিতে তের শরীর কাঁপছে, চোখের পানি সমানে পড়তে আছে, আবার লজ্জাও পাচ্ছে। তের লজ্জা দেখে জাঙ্কুক তের কানে কানে বলে,
আমার বউ লজ্জা কেন পাচ্ছে? আমি কি তাকে লজ্জা দেওয়ার মতো কিছু করেছি? জাঙ্কুকের কথা শুনে তের কান গরম হয়ে গেল। সুয়েল ঘামতে থাকে। বলো বউ, আমি কি তোমাকে লজ্জা দেওয়ার মতো কিছু করেছি? ইস, জানি না, ছাড়ো না আমায়। শুধু ছাড়ো ছাড়ো কেন করো? একটু ধরলে কি হবে? আমার কি অধিকার নেই ধরার? আপনি ছাড়া আর কার অধিকার আছে আমায় ধরার? জাঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তের শরীর কেঁপে ওঠে। অদ্ভুত ভালো লাগা তের হাত দুটো বেড়ে যায়। বউ। জাঙ্কুকের মুখে এমন আবেগপ্রবণ বউ ডাক শুনে তে একদম গলে যায়। ও বউ। হ্যাঁ বলুন, তোমার থেকে যদি কিছু চাই আমাকে দেবে না? আমার কাছ থেকে কি চাইবেন? যদি নিজের অধিকার চাই তখন? জাঙ্কুকের কথা শুনে এক মুহূর্তের জন্য তের হার্টবিট বন্ধ হয়ে যায়। তে ছলছল চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক বেসামাল চোখে তের দিকে তাকিয়ে আছে। তে বুঝতে পারে জাঙ্কুকের চোখের ভাষা, কিন্তু তে এটা বুঝতে পারে না যে ওর এখন কি করা উচিত। কি হলো বলো, আমার অধিকার আমি দেবে না? তে চুপ হয়ে আছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তে না করে দিলে ও আজকে মরেই যাবে। তে অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে জাঙ্কুকের যাওয়ার কাছে হেরে যায়। তে সম্মতি জানাতে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, আমি তো আপনারই। কতটা আমার তুমি? যতটা আপনি চান ঠিক ততটা। আমি তোমাকে আমার পরবর্তী নিঃশ্বাসের থেকেও বেশি চাই। এতটা চাও আমি সামলাতে পারবো তো? তুমি না পারলে আর কে পারবে শুনি? তোমাকেই তো পারতে হবে আমার লিটল ওয়াইফ। আমি কি অনেক ছোট? ততটাও না, যতটা ছোট বিয়ে করেছিলাম। আপনি আমায় ভালোবাসেন না? ভালো না বাসলে কি এত কাছে আসতাম? জাঙ্কুক তাকে ভালোবাসে এটা বুঝতে পেরে তে যে কতটা খুশি হয় সেটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, খুশির কান্না। ইস, আবার কান্না করে। একটু পর তো আমার ভালোবাসা দহনে কাঁদবে, তাই এখন নিজেকে স্ট্রং করো। ইস, কি আজে বাজে কথা। শুনুন আপনি। জাঙ্কুক থেকে কোলে তুলে নেয় আর বলে, এখন সরার সময় না, এখন কাছে আসার সময়। জাঙ্কুক থেকে আলতো করে বিছানায় শুয়ে দেয় আর নিজেও তের উপর ভর দিয়ে তের দিকে তাকিয়ে থাকে। তে লজ্জা চোখ বন্ধ করে নেয়, যা দেখে জাঙ্কুক বলে, তাকাও আমার দিকে। না, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে জানি না, আগে আগে কখনো এমন হয়নি। আবার কাঁদছো কেন? আমার কেন এমন লাগছে? নিজেকে অস্থির অস্থির লাগছে। উফ, অসহ্য লাগছে। তের কথা শুনে জাঙ্কুক বুঝতে পারে জাঙ্কুকের এতটা কাছে আসায় তে এমন করছে। তে জাঙ্কুকের জন্য নিডি ফিল করছে। যা বুঝে জাঙ্কুক হাসে। তারপর তে থুতনি ধরে বলে, তাকাও আমার দিকে, আমি সব ঠিক করে দিচ্ছি। তে আস্তে আস্তে জাঙ্কুকের দিকে তাকায়। তারা দুজন দুজনের দিকে বেসামাল হয়ে তাকিয়ে আছে। তাদের চোখ বলে দিচ্ছে তারা কতটা চায় একে অপরকে। জাঙ্কুকের গলায় অসংখ্য চুমু দিতে থাকে। জাঙ্কুকের এমন স্পর্শে তের অস্থিরতা আরো বাড়তে থাকে। এদিকে জাঙ্কুক বেসামাল হয়ে তের গলায় কামড় দিতে থাকে। তের হালকা একটু ব্যথা লাগলেও সে সয়ে নেয়, কারণ এটা জাঙ্কুকের ভালোবাসা। এতটা জানা মায় তুমি কল্পনাও করতে পারবে না কতটা। জাঙ্কুক, আমার অস্থিরতা কমে দিন না। দেব তো বউ। জাঙ্কুকের গলা থেকে উঠে ঠোঁটে কিস করতে থাকে। তেও জাঙ্কুককে সমান তালে কিস ব্যাক দিতে থাকে। কিস করতে করতে জাঙ্কুকের শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে আর নিজেরটাও। তে লজ্জায় জাঙ্কুককে নিজের সাথে শক্ত করে চেপে ধরে, যেন জাঙ্কুক কিছু দেখতে না পায়। এমন করছো কেন? দেখতে দাও আমায়। না, দিব না, লজ্জা করছে। আচ্ছা, তাহলে দেখার জন্য আরেকটা বিয়ে করতে হবে। এই কি বললেন আপনি? তুমি যেটা শুনেছো সেটাই। তে জাঙ্কুককে ছেড়ে দেয়, তারপর বলে, দেখুন। জাঙ্কুক মন ভরে দেখে তেকে, মানে সব কিছু। তুমি এত সুন্দর কেন তে? আপনার জন্য। হ্যাঁ, আমার জন্য, শুধুই আমার জন্য। জাঙ্কুক আবার তের ঠোঁটে কিস করে, তারপর পুরো শরীরে। তে কিছু বলে না, ও শুধু জাঙ্কুকের ভালোবাসা ফিল করতে থাকে। তের কাছে সব স্বপ্ন মনে হচ্ছে। ও কখনো ভাবেনি জাঙ্কুক ওকে ভালোবাসবে আর এতটা কাছে আসবে। জাঙ্কুক, জান, আরো কাছে আসুন। তুমি রেডি তো জান? জানি না। জাঙ্কুক হাসে, তারপর তের কপালে একটা চুমু দেয়। তেকে নিজের সাথে মিশিয়ে নেয়, নিজের অস্তিত্ব ফিল করে থেকে। তেও জাঙ্কুকের ডাকে সাড়া দেয়। তারপর সেই রাতটা ছিল ওদের। এদিকে জেনি মনে করে তের ঘরে ওর ভাই আছে, তাই জেনি তের ঘরের দরজা পিছন থেকে আটকে দেয়। কিন্তু এদিকে তো গায়ে মাতাল হয়ে জাঙ্কুকের ঘরে পড়ে আছে।
রাত 2টা। জাঙ্কুকের বুকের উপর ঘুমিয়ে আছে। মেয়েটা খুব ক্লান্ত। জাঙ্কুক ঘুমোতে দেখে দেখছে এই মেয়েটার প্রেমে এতটা পড়বে জাঙ্কুক সেটা কখনোই ভাবেনি। এখন যে আমি তোমাকে ছাড়া একটা রাতও থাকতে পারবো না তে। ইস, আজকে রাতের অনুভূতি সারা জীবন মনে থাকবে। তুমি আমার ফার্স্ট, তুমি আমার লাস্ট। জাঙ্কুকের কপালে একটা চুমু দিয়ে তেকে শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হওয়ার আগে জেনি চিল্লাচিল্লি শুরু করে। জেনি চিল্লানিতে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। জাঙ্কুকেরও ঘুম ভেঙে যায়। জাঙ্কুকের রুম থেকে বের হতে নিলে জাঙ্কুক বুঝতে পারে পিছু থেকে দরজা আটকানো। জাঙ্কুক অনেক চেষ্টা করে কিন্তু দরজা খুলে না। এদিকে বাড়ির সবাই জেনিকে জিজ্ঞেস করে যে জেনি কেন চিল্লাচ্ছে। কি সমস্যা জেনি, এত সকালে চিল্লাচ্ছ কেন? আঙ্কেল, এই রুমে আমি একটা ছেলেকে ঢুকতে দেখেছি। মেয়েটাকে আমি ভালো ভেবেছিলাম। ছি, শাট আপ জেনি, আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলবে না। বিশ্বাস না হলে ভিতরে ঢুকে দেখো। এদিকে জাঙ্কুক আর তে রুম থেকে বাইরে সব কথা শুনতে পায়। তে ভয় কান্না করে দেয়। তে কান্না করো না, চুপ করো। এবার কি হবে জাঙ্কুক? জানি না কি হবে, তবে যা হবার আজকে হবে। আসতে দাও ওদের। ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। কিন্তু জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। এদিকে নামজান দরজা খুলে দেখে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। যা দেখে বাড়ির সবার মাথায় হাত। জিমিন আর সুগা মনে মনে খুশি হয়। জাঙ্কুক, এসব কি? যা দেখছো তাই। জেনের মাথায় তো বাজ পড়ে। এখানে গায়ের জায়গায় জাঙ্কুক আসলো কিভাবে? এতটা অধঃপতন হয়েছে তোমার জাঙ্কুক, আর এই মেয়েটা একদিনেই তোমায়। ছি বাবা, দেখে কিছু বলবে না। কেন বলবে না? কেন? বাজে মেয়ে একটা। ছি জাঙ্কুক, তুমি ওটাকে সাড়া দিলে, আমায় ঠকালে। তোমায় আমি খুব পছন্দ করেছিলাম তে, ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এমনটা কেন করলে? আর জাঙ্কুক তুই, আমি ভাবতে পারছি না। এক্ষুনি এই মেয়েকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। চরিত্রহীন মেয়ে কোথাকার। বাবা, কাকে কি বলছো তুমি জানো? তেকে নিয়ে বাজে কথা বলার সাহস কে দিয়েছে তোমাদের? যে মেয়ে একটা অচেনা ছেলের সাথে রাত কাটায় তাকে আর কি বলা যায়? অচেনা ছেলে? আমি ওর হাজবেন্ড। তে নিজের হাজবেন্ডের সাথে রাত কাটিয়েছে, যেটা সবাই কাটায়। হাজবেন্ড মানে? তে আমার বিয়ে করাবো। জাঙ্কুক, তুই কি বলছিস এগুলো বাবা? হ্যাঁ মা, যা শুনতে তাই বলছি। জাঙ্কুক, এবার মনে হয় সবাইকে সব বলে দেওয়া উচিত। সুগার কথা শুনে জাঙ্কুক বলতে শুরু করে। 3 বছর আগের কথা। তখন আমার ফ্রান্সে যাওয়ার জন্য ভিসা রেডি হয়েছিল। হঠাৎ একদিন সুগা ভাইয়া বলল সে নাকি জিমিনদের সাথে গ্রামের বাড়ি যাবে। জিমিনের নাকি কোন ফুফাতো বোনের বিয়ে। তো আমি ভাবলাম আমি তো কিছুদিন পর ফ্রান্সে চলে যাব, তো গ্রাম থেকে একটু ঘুরে আসি। তখন আমি সুগা ভাইয়া জিমিনকে বললাম আমিও তোমাদের সাথে যেতে চাই। তারা আমাকে নিয়ে যেতে রাজি হলো। তারপর আমি তাদের সাথে গ্রামে গেলাম। সেখানে গিয়ে দেখলাম জিমিনের ফুফাতো বোন ছোট্ট একটি মেয়ে, তার নাকি আবার বিয়ে দেওয়া হচ্ছে। জিমিন অনেক রেগে গিয়েছিল। সে তার বিয়ে কিছুতেই মেনে নিতে পারছিল না, কিন্তু গ্রামে ছিল এটা স্বাভাবিক ব্যাপার। আর তার বাবারও এতে মত ছিল, কারণ তার বাবা মনে করেছিল তার বিয়ের পরে তার সৎ মায়ের অত্যাচার অনেকটা কমে যাবে। সব দিক দিয়ে ভেবে জিমিনও বিয়েতে রাজি হয়। কিন্তু কেউ জানতে চায়নি তার মনের কথা। তাকে বিয়েতে রাজি নাকি, সেই বিয়ে করতে চায় কিনা, কেউ তাকে একটা বার জিজ্ঞেস করেনি। আমার অনেক খারাপ লাগছিল, এত ছোট একটা মেয়ের বিয়ে হয়ে যাবে। সবাই মেনে নিয়েছিল, তাই আমিও মেনে নিয়েছিলাম। দেখে দেখে আমার অনেক মায়া লাগছিল। ওকে আমি একটা বারের জন্য হাসতে দেখিনি, তবে কেমন কেমন চোখে যেন আমার দিকে তাকাচ্ছিল। যাই হোক, আমি সেটা পাত্তা দেইনি। কিন্তু বিয়ের সময় বর আসে না, তাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। ছেলেটি অনেক খারাপ ছিল, তাকে রেপ কেসে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এত খারাপ ছেলের সাথে বিয়ে ঠিক করার জন্য যে সৎ মায়ের উপর জিমি অনেক রেগে যায়। এদিকে গ্রামের মানুষেরা দেখে অপয় অলক্ষী অনেক কিছু বলে অপবাদ দিতে থাকে। তার নাকি আর কোনোদিন বিয়ে হবে না, সে নাকি অলক্ষী, তার জন্য তার বিয়ে ভেঙে গেছে, যেগুলো আমাদের কারো সহ্য হচ্ছিল না। জিমিন অনেক কান্না করছিল, আর তে তো পাথর মতো দাঁড়িয়েছিল। আমার কেন জানি তের উপর অনেক মায়া হচ্ছিল। অবশেষে আমি বলি আমি তেকে বিয়ে করতে চাই। তখন জিমিন অনেক খুশি হয়েছিল। হ্যাঁ, তার আগে থেকে আমার জেনির সাথে বিয়ে ঠিক করা হয়েছিল, কিন্তু আমি তেকে বিয়ে করেছিলাম কারণ জেনিকে আমার পছন্দ ছিল না। তারপর আমি তেকে বলেছিলাম তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে তখন আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, যাতে তোমাকে কেউ বাজে কথা না বলতে পারে। তোমার পড়াশোনা, তোমার সব দায়িত্ব আমার। সেদিন অনেক কান্না করেছিল, কিন্তু কোনো কথা বলেনি। তারপর আমরা গ্রাম থেকে শহরে চলে আসলাম, আর আমি কিছুদিন পরে ফ্রান্সে চলে গেলাম।
আমি ফ্রান্স থেকে তের সৎ মায়ের কাছে তের জন্য প্রতি মাসে টাকা পাঠাতাম। হঠাৎ জিমিনের বিয়েতে তের সাথে এভাবে দেখা হবে আমি ভাবিনি। আমি তেকে ভালোবেসে ফেলেছি, আর আমি এটাও বুঝতে পেরেছিলাম যে তেও আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। আমি তেকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। জাঙ্কুকের কথা শুনে সবার মাথায় বাজ পড়ে, তবে নামজুন আর জেনি বাদে সবাই অনেক খুশি হয়। জিন তো মহা খুশি, সাথে রোজও। আমি এই বিয়ে মানি না, তুমি এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে জেনিকে বিয়ে করবে। এদিকে জেনি তেকে টেনে ধরে জাঙ্কুকের মুখ থেকে সরাতে গেলে জাঙ্কুক জেনিকে থাপ্পড় দিয়ে ফেলে দেয়। খবরদার, আমার তের দিকে চোখ তুলেও তাকাবি না, তোকে যেন আর এই বাড়িতে না দেখি। জেনি এই বাড়িতেই থাকবে, আর তোমাকে জেনিকে বিয়ে করতে হবে। আঙ্কেল, জাঙ্কুক কেন আমার সাথে এমন করলো? কেঁদো না মামুনি। জাঙ্কুক, এখন এই মেয়েকে তুমি আমার বাড়ি থেকে বের করে দাও। এই মেয়ে, বের হও বলছি। নামজুনের কথা শুনে তে জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তে কোথাও যাবে না, এই বাড়িতেও জায়গা নেই। আমি যেখানে থাকবো আমার বউ সেখানে থাকবে, তাহলে এই বাড়িতে তোমারও জায়গা নেই। ওকে, আমি আমার তেকে নিয়ে চলে যাচ্ছি, তবে ভুলে যেও না আমি একটা ইঞ্জিনিয়ার। আমার বউকে পালতে আমার এতটুকু কষ্ট হবে না। এই কথা বলে জাঙ্কুক তেকে নিয়ে চলে আসতে নেয়। তখন রোজ বলে, দাঁড়া ভাইয়া, আমিও তোর সাথে যাব। আমিও বাপের বাড়ি চলে যাব। আমার বাপের যে পরিমাণ সম্পত্তি আছে তা দিয়ে আমার 100 বছর পার হয়ে যাবে। যে বাড়িতে আমার ভাইয়ের জায়গা নেই সেখানে আমিও থাকবো না। আর হ্যাঁ, আমি একজন বিজনেসম্যান, আমি আমার ওয়াইফকে নিয়ে ভালোই থাকবো। সবার এমন বাড়াবাড়ি দেখে নামজুন জাঙ্কুক আর তেকে মেনে নেয়। তোমাদের কোথাও যেতে হবে না, আমি জাঙ্কুক আর তেকে মেনে নিচ্ছি। সুগা, তুমি আবার ওদের বিয়ের ব্যবস্থা করো। আঙ্কেল, আপনিও? সরি জেনি, আমি তোমার জন্য আমার পরিবার হারাতে পারবো না, তুমি চলে যাও এখান থেকে। জেনি অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। এতক্ষণ কায় লুকিয়ে সব দেখছিল, এগুলো দেখে কায় চলে যায়। তারপর সন্ধ্যায় জাঙ্কুক আর তের আবার পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। তে সুন্দর করে সেজে জাঙ্কুকের বিছানায় বসেছিল। এদিকে জাঙ্কুক রুমে এসে তেকে দেখে শেষ। এমনিতে তো ওদের রূপে প্রেমে পাগল। জাঙ্কুকের কাছে এসে কানে কানে বলে, জান, আমায় মারতে চাও নাকি তুমি আমার ভালোবাসে মরতে চাও? জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আমার বউটা যে কেন এত লজ্জা পায়, গত রাতেও কি লজ্জা ভাঙেনি জান? জাঙ্কুক, চুপ করুন, আপনি এত বাজে কেন? খুব বেশি বাজে আমি? হ্যাঁ, খুব বেশি বাজে। তাহলে আরো বাজে হয়ে যান। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। কাছে আসো না, আরো কাছে আসো না। কাছে তো আছি মিস্টার জাঙ্কুক, আরো কাছে চাই। কতটা? কালকে রাতের থেকেও বেশি। তারপর জাঙ্কুক দেখে বিছানায় শুয়ে দেয়। তারপরে রাতটা ছিল ওদের। কি দেখছো তোমরা? যাও ভাগো।